ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য যখন সিংহ রাশিতে গমন করেছিল এবং চন্দ্র যখন বৃষ রাশিতে গমন করেছিল, তখন রোহিণী নক্ষত্রে মধ্যরাতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হন। তাই এই তিথিকে জন্মাষ্টমী তিথি বলা হয়। এই বছর জন্মাষ্টমী ব্রত কবে, ব্রত কিভাবে পালন করবেন, ব্রতের সংকল্প মন্ত্রসহ সারা বিশ্বের বিভিন্ন স্থানের অষ্টমী তিথির সময়সূচি জেনে নিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বছর সারা পৃথিবীর সকল স্থানে 16 আগস্ট 2025 রোজ শনিবার জন্মাষ্টমী ব্রত পালিত হবে। তাই অবশ্যই আপনারা সকলেই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। শাস্ত্রে বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ দূরীভূত হয় এবং এই জন্মাষ্টমী ব্রত যারা ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করেন তারা সর্বসিদ্ধি লাভ করেন। ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং ভগবান বলেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সকলেরই অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। এবং ভবিষ্যত্তর পুরাণে আরও বলা হয়েছে, যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ, শান্তি, আনন্দ, প্রসিদ্ধি এবং ভগবত কৃপা লাভ করেন। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অধোগতি লাভ করে। আবার ব্রহ্মা বলেছেন, যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তাদের ইহলোকে এবং পরলোকে কোনো সুখ লাভ হয় না এবং তাদের সর্বপ্রকার পাপের ফল ভোগ করতে হয়। স্কন্দ পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে, যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের গত 7 জন্মের সকল পাপ রাশি বিদূরিত হয় এবং তারা ভগবানকে সন্তুষ্ট করে অন্তিমে ভগবদ্ধামে ফিরে যান। তাই সকলে অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। জন্মাষ্টমী ব্রতের অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা এতক্ষণ সংক্ষেপে কিছু মাহাত্ম্য শ্রবণ করলাম। তো চলুন এখন আমরা সারা বিশ্বের বিভিন্ন স্থানের অষ্টমী তিথির সময়সূচি জেনে নেই। ভারত 15 আগস্ট মধ্যরাত্রি 11:49 থেকে 16 আগস্ট রাত্রি 9:34 পর্যন্ত। বাংলাদেশ 16 আগস্ট মধ্যরাত্রি 12:19 থেকে 16 আগস্ট রাত্রি 10:04 পর্যন্ত। মালয়েশিয়া ও সিঙ্গাপুর 16 আগস্ট শেষ রাত্রি 2:19 থেকে 17 আগস্ট মধ্যরাত্রি 12:04 পর্যন্ত। দুবাই ও ওমান 15 আগস্ট রাত্রি 10:19 থেকে 16 আগস্ট রাত্রি 8:04 পর্যন্ত। বাহরাইন, কাতার, কুয়েত ও সৌদি 15 আগস্ট রাত্রি 9:19 থেকে 16 আগস্ট সন্ধ্যা 7:04 পর্যন্ত। লন্ডন 15 আগস্ট সন্ধ্যা 7:19 থেকে 16 আগস্ট বিকাল 5:04 পর্যন্ত। ইটালি, জার্মানি ও ফ্রান্স 15 আগস্ট রাত্রি 8:19 থেকে 16 আগস্ট সন্ধ্যা 4 পর্যন্ত। অস্ট্রেলিয়া 16 আগস্ট শেষ রাত্রি 4:19 থেকে 17 আগস্ট শেষ রাত্রি 2:04 পর্যন্ত। জাপান 16 আগস্ট শেষ রাত্রি 3:19 থেকে 17 আগস্ট মধ্যরাত্রি 1:04 পর্যন্ত। আমেরিকা এবং কানাডা 15 আগস্ট শেষ রাত্রি 2:19 থেকে 16 আগস্ট মধ্যরাত্রি 12:04 পর্যন্ত। তো চলুন এখন আমরা গৃহে থেকে কিভাবে সহজভাবে জন্মাষ্টমী ব্রত পালন করা যায় তা জেনে নিই। ব্রতের আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং সংযম পালন করতে হবে। ব্রতের আগের দিন রাত 12টার আগেই নিরামিষ আহার গ্রহণ করে ভালো করে দন্ত মার্জন করে নেবেন এবং ভোরে সূর্যোদয়ের পূর্বে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মঙ্গল আরতি করবেন এবং ভগবানের চরণে পুষ্প অর্পণ করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র: অদ্য স্থিতা নিরাহার স্বভূতে পরমেশ্বর ভোক্ষ্যামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভোক্ষ্যে অহম পুণ্ডরীকাক্ষ
শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পরমেশ্বর, হে দেবকীনন্দন, আমি অদ্য বা আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাস থাকিয়া কল্য বা কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণস্থান হন। যারা মন্ত্র উচ্চারণ করতে পারেন না তারা হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি আজ উপবাস ব্রত পালন করতে চাই, আপনি আমাকে কৃপা করুন। এই দিন সম্পূর্ণ নির্জলা উপবাস ব্রত পালন করতে হয়, কিন্তু যারা বৃদ্ধ, অসুস্থ এবং যারা গর্ভবতী মায়েরা আছেন, যারা দীর্ঘ সময় উপবাস থাকতে পারবেন না, তারা একাদশীর মতো করে ফল জল আহার করে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। শুধু উপবাস থাকাই মুখ্য উদ্দেশ্য নয়, এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন, কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবানের আবির্ভাব লীলা পাঠ করবেন। এইভাবে এই বিশেষ দিনটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করবেন। যাদের ঘরে গোপাল বা রাধা মাধবের বিগ্রহ রয়েছে তারা মধ্যরাতে বা সন্ধ্যার পরে অভিষেক করাবেন, এবং যারা অভিষেক করাতে পারবেন না তারা নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে অভিষেকে অংশগ্রহণ বা অভিষেক দর্শন করবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে অনলাইনে অভিষেক দর্শন করবেন। এবং পরের দিন নন্দ উৎসব রয়েছে। সেই দিন ভগবানের জন্য 56 ভোগ বা নানা প্রকার ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ প্রীতি সহকারে গ্রহণ করবেন। তো এইভাবে গৃহ থেকে অতি আনন্দ সহকারে পরিবারের সকলে মিলে এই বিশেষ তিথি জন্মাষ্টমী মহোৎসব ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করবেন। হরে কৃষ্ণ। এই ছিল শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।